আজকে সানডে, তাই দিনটা শুরু হবে বৌদির হাতে রান্না খেয়ে। তো দেখা যাক বৌদি কি বানায় আমাদের জন্য। তুমি এটা দিয়ে কি বানাবে? এটা দিয়ে কি বানাবে? কারি আলু ভাজা। ও আসলে আজকে চিকেন রান্না হওয়ার কথা ছিল, তারপরে আমাদের এই প্ল্যানটা হয়ে গেল ক্যান্সেল। কারণ এতদিন ধরে এত স্পাইসি খাবার খেয়েছি, তার মধ্যে আগের দিন খাওয়া হলো শুটকি মাছের ঝাল। তাই জন্য বললাম আজকে একটু হালকা ফুলকা রান্না হোক। ভাজা করতে যদিও বেশি মশলা লাগে না, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। হয়েছে মনে হয়। পেঁয়াজ কালি ভাজা হয়ে গেল, এবার বললো আলু আর পেঁয়াজ কাটবে। তো দেখা যাক আলু পেঁয়াজ দিয়ে কি বানায়। বৌদি সবজি কাটতে কাটতে ওদিকে ভাতটাও কমপ্লিট করে নিলাম। তো এবার সবজি কাটা হয়ে গেল, এবার বানাবে হচ্ছে সয়াবিন। এগুলো হচ্ছে পুরো মিহি মিহি সয়াবিন, মানে খুবই ছোট ছোট। এই ছোটো দানার সয়াবিন খেতে কিন্তু দারুণ লাগে, খুব টেস্টিও হয়। বড় সয়াবিনগুলো খেতে টেস্টি হয়, কিন্তু দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় আমি বলবো ছোটো সয়াবিন দানাটাই সব থেকে বেশি টেস্টি হয়। আলু পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পর তারপরে একে একে আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ বৌদি ফ্রাই করে নিল। তারপরে ওদিকে মশলাটাও রেডি করে নিল। মশলার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সঙ্গে রয়েছে আদা রসুন পেস্ট আর রসুন কুচি। কড়াইতে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হওয়ার পর, মানে লালচে লালচে হয়ে যাওয়ার পর, তারপরে যে মিক্স করা যে মশলাটা ছিল ওটা কড়াইতে ঢেলে দিল। তারপর কিছুক্ষণ কষানোর পর দুখানা টমেটো ভালো করে কুচি কুচি করে ওই মশলাটার মধ্যে ঢেলে দিল। যদিও এত কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, সেটা হচ্ছে দুধ চা। তাই জন্য বৌদিকে বললাম যে তুমি চাটা বসিয়ে দাও, আমার রান্না করতে করতে চা খাওয়া যাবে। মানে টোটালি আলাদা ভাইবস। এবার জল দিয়ে দিলেই ব্যাস। এটা কি দিলে? চিনি? বলো চাটা কি কেমন হয়েছে? রিভিউ তো তুমি দেবে।